মাত হইছে গিয়া আপনার চেহারার মধ্যে মাশাআল্লাহ আল্লাহ নবী সুন্নত, চেহারার মধ্যে আল্লাহ নবী সুন্নত। আপনার কি অসুবিধা? আপনি যেন অটো লইয়া চালাইন, অটো চালাইন কিতার লাগে? আপনি মসজিদত থাকতা, ৫ ওয়াক্ত নমাজ পড়াইতা, টিফিন এলে টিফিন খাইতা, মানুষের দাওয়াত দিতা, আপনি কিতার লাগে এই বিতর্কত হামাইন, আবার কি অটো লইয়া করুন কিতার লাগে? ভাই দেখুন, এটা একটা আমার তিজারত বা আমি যেন মসজিদ ইমামতি করতাম আপনারা কইতরা, এই যে বহুত মানুষের প্রশ্ন আছে, তুমি সোশ্যাল মিডিয়াত খাইয়া খাম নাইনি, তুমি মসজিদে গিয়ে ইমামতি করো, ওলা বহুত প্রশ্ন হয়। তে আমি তার আর কইতাম স্যার বা আপনারা কইতাম স্যার, মসজিদ আজ খাইল ইমামতি যেন ইমামর মানে ওলা দাম কমছে, সারা মানুষ কইন ইমাম বাদশাহ। ইমাম বাদশাহ মানে হামসায়ার বাদশাহ, বাদশারে মানছে এক জোড়া দাম দেয় না, আর বাদশাহ যে কাম করে ২৪ ঘন্টা যেন দিন রাত কোনো মসজিদে বাচ্চান পড়ায়, এর বাদে মানুষের ১ মিনিট নমাজও দেরি হইলে মানুষের জবাব দিয়ে হইতে লাগে, তারপরে বাদশার বেতন হয়েছে কি ৮,০০০ ভাই। ৮,০০০ ৭,০০০ আর খালি ইমামর যা একজন মেসাবর ফরিয়াল কোনো দিনও চলে না ভাই, যে ইমামে যেন নমাজ যে শুদ্ধ করে সহি করে পড়াইতো। এই ইমামতি তো ভাইয়া কইব ইয়াল্লা ইমাম আমার ১৪,০০০ ঋণ হয়ে গেছে, আমার বাচ্চা একটু বেমার, আমি কিলা হসপিটাল লিয়ে যাইতাম, আর খান থেকে ঋণ করিয়া ইমামে তার বাচ্চারা হসপিটাল লিয়ে যায়। কোনো সময় দেখা যায় ইমাম মরি গেছে, আস্তা মানে ওই সোশ্যাল মিডিয়ার মানে যারা ভিডিও বানায় দৌড়ে আইলা আইয়া মানে ইমামের কোনটা নাই তো হকিরুল খান বাচ্চা তাহলে খান দিতা স্কিনার খান লাগাইলা বলে ও ইমাম সাহেব মারা গেছেন, আল্লাহ ২ টাকা দেও, মনে ওলা দুঃখ লাগে, ডাইরেক্ট খান্দায় রে ভাই। একজন বাদশার যে পরিয়ালো বাদশাহ মরার বাদে যদি আইয়া যদি সোশ্যাল মিডিয়াত মানুষের কাছে ভিক্ষা করা লাগে, এটা কি দুঃখ আর লাগে না? ও কারণে ভাই ইমামতি বাদ দিছি না, ইমামতি আসি কিন্তু মানে ওলা আছে আর কি, যারা মানছে কোনো কথা কইতে পারে না, ইমামরে আজকাল মানছে ওলা ব্যবহার করে, গরুর বেঠিরে জেলা ব্যবহার করে, এর থেকে বেশি ইমামের লোকে মানছে ব্যবহার করে, বাদ খারাপ ব্যবহার করে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মধ্যে আরেকটা জিনিস আমি দেখি আর বহুতে আপনার উপরে প্রশ্ন উঠাইতরা, ও নকরি না খানো মেলা হয়েছে, অনেক মেসাপ গেছন, তার নাতিন হারে লইয়া গেছন, আপনি বুঝিন ভিডিও করছেন, ভিডিও করি আপনি আবার কি ভাইরাল করছেন, কিছু বাইন্তর কথা হইলো আপনি একটা জগরিয়া। আচ্ছা হাসান, এখন যখন বিউজের লাগে মানছে বহুতটা করতে পারে, আমি যেন যাইতাম গিয়া আনতাম তানরে, আমার গাঁও একখানো বহুত দূর হই, আর তানার গাঁও বহুত দূর হই, মানে আমি ও যে মেলা দেখান আমরা নকুটি চলের আর কি, এই নকুটির মেলার একজন জেনারেল প্যাসেঞ্জার সাধারণ মানুষে যদি আমি শুনছি ভাই খানো যাইতা, আমি গাড়ির প্যাসেঞ্জার তুলতে যেখানে লাগে তো ভাই কইছে মেলা যেত, ও সাধারণ প্যাসেঞ্জার একজন আজ পর্যন্ত আমি মেলার প্যাসেঞ্জার তুলি আনছি না, আমার পয়সা লাগে না। আর ও যেন যারা ভিডিও বানাইতা যেন তারা বিউজ ভাইতো করি বা ও যেন যেন কইতরা আর কি, তাই তানোর দোষ হরাইতা করি। এখন দুনিয়ার বুকের উপরে দোষ হরাই দিলা, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন কার দোষ কতখান, আর খে আনছে গিয়া আর খে দেখছে গিয়া, এখানে আল্লাহ বালা করে জানেন। বস আমিও সারা যা আছে আমার গায়েল চাইল থেকে লইয়া আর যতটা আছে আমি সারা আল্লাহর রাজ্য বহুতে বালা পাইন, আপনারে দেখলে একটা ইজ্জত করেন, মাত হইছে গিয়া আপনি হাসা আল্লাহ লাগে করাতো। একবারে খাস দিলে হইয়া রাখি দিলে খবর তো জানতাম না, আমি আপনার আগে আপনার কইছি যে আমি খাস দিলে আল্লাহ তাআলার লাগে করিয়ার, এতে আমার জেলও যাবা লাগে, এতে আমার মানে মায়ের খাবা লাগে, এতে আমার যত বড় বড় বদনাম উঠে আমি সব সহ্য করে নিব আল্লাহ রসুল্লাহ লাগিয়া। বাস কিছু কথাও আছে মানে গুনার খাম একটা করছে, এক গুনার খামটা আপনার যদি সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরেন আরো কতজন আপনি সাক্ষী বানাইতে সাক্ষীদার বানাইতে, ঠিক আছে? এখন আপনি যদি এগো তারে পার্সোনাল হিসাবে তারে বুঝাইতা বা তার বাড়ি দিয়ে তারে বুঝাইতা, নিশ্চয় একটা খামটা মানে শেষ হইল না। সোশ্যাল মিডিয়া দিয়ে আরো কজন আপনি সাক্ষী বানাইতে, একটা বিষয় এখানের বিষয় আমি ওখানে কইমু যে আমি যতজনের ভিডিও বানাইছি ইল্লা ২-১জন বাদ দিয়ে আর কি সারার লোক আমি কন্ট্যাক্ট করছি, যেমন অঙ্কর ভিডিও বানাইছি ভাই আপনার তো এই খামটা করা ঠিক হয়েছে না, আর যতজনের মানে আমি তুলিয়া ধরছি আর কি, এটা অলরেডি তুলিয়া ধরাই, আর যারা তুলিয়া ধরাইল নাই আর কি তারা অটোমেটিক তারা ছাড়িছে আর কি এই বস্তুটা, যেগুলো আপনার কইতরা যেন আমার এই বস্তু তারা ছাড়িছে, এর বাদে আমি সব মানুষে দেখার বাদে ওগুলো তুলিয়া আমি তোরা দিনের বিষয়ে মাত মাতিছি। আর যারা সোশ্যাল মিডিয়াত আইছে না লোকাল গুনা তারারে আমি ফোন করিয়া আমি তার লগে মাতিছি, যারা উল্টাপাল্টা জবাব দিছে তারার বিষয়ে মাতিছি, হয়তো শরম পাইয়া এই মানুষে মানে এই গুনার কাম থেকে বাঁচি যাইব। ওলা আমি যেন করছি আমি আমার প্রমাণ হয়ে লেছি, ২-১জন মানুষ ডাইরেক্ট ওলা মানুষ আর কি সবসময় বেঠিন তোর লগে কানেকশন বেঠিন লিয়া নাচ গান করতো, তারা মানে ডাইরেক্ট কইছে হুজুর আজ তা কিয়া আমার পেজও ফুড়িন লিয়া ভিডিও দেখতা না, তওবা করে বাদ দিলাম, আমি বোধহয় আমার জীবন ওখানে দিন আমি মাতার কারণে। বন্ধু হল আপনারা শুনতে পারছেন আমরা ভাইরাল মেসাব যে অটত বইয়া হুজুরে ভিডিও বানাই, আপনার প্রশ্ন আমি ধরে রাখছি টান গেছে, আপনার প্রশ্নগুলো আমি ধরে রাখছি, হুজুরের মুখ থেকে আপনারা উত্তরগুলো পাইছেন নিশ্চয়। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা, কিছু বাইন্দ্র গেছে এই ভিডিওকে পৌঁছিব। ধন্যবাদ।